এভরিওয়ান, কেমন আছো সবাই? পাশ দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে। আসলে আজকে দুপুরে শুধুমাত্র রূপচাঁদার একটা মেনু করছিলাম মাছের, অ্যান্ড এটা হচ্ছে রাতের জন্য খাবার রেডি করতেছে। তো রাতে হচ্ছে দুপুরবেলাতেই হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রাখছিলাম। তো গরুর মাংস তো ভালো করেই জানো যে গরুর মাংস রান্না করতে হলে তো মশলা বাটাবাটি করতে হবেই। তো এই তো সেটাই চলতেছে। মশলা বেশ অনেকখানি হয়ে গেছে, বাট আমি একটু গরুর মাংসে হচ্ছে রসুনটা বেশি খাই, সো আমার পুরোটাই লাগবে। আর আমি হচ্ছে অলওয়েজ গরুর মাংসের মধ্যে মশলা বেটে দেই। এটা মানে সবসময় মানে আমার ব্ল্যান্ডারের মশলা বাটা দিয়ে আমার আসলে রান্না করতে ভালো লাগে না। ও আর হ্যাঁ, আমি যে বলছিলাম যে আমি নতুন ড্রেসটা করবো, সেটা কিন্তু করে ফেলছি অলরেডি। এই ড্রেসটা আমি তোমাদের ভালো করে দেখাবো কিছুক্ষণ পরে। এখন হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি গোশটা ঢেলে এটার মধ্যে সমস্ত মানে গরুর গোশ রান্না করতে যে যে মশলা লাগে, হলুদ ফাঁকি, তারপর হচ্ছে মরিচ ফাঁকি, তারপর হচ্ছে রসুন বাটা, মরিচ বাটা, সব টাইপের মশলা দিয়ে এটা আমি এখন একটা মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। অ্যান্ড তারপরে হচ্ছে আধ ঘন্টা ঢেকে রাখবো। তারপরে হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিব। তো আমি এটা এখন মাখাচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা, আমি যে রেগুলার ব্লগ বানাচ্ছি, আই থিঙ্ক আমি খুব একটা ভালো করে কথা বলতে জানি না, বাট তারপর ট্রাই করি। সো আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই, কারণ আমি যেহেতু অ্যাজ এ নিউ ব্লগার, সো বুঝতে হবে। আমার মাখামাখি শেষ, এবার হচ্ছে আমি একটু ঢেকে রেখে দিব। আর এখন হচ্ছে আমি 1 প্লেট আলু নিয়ে বসছি, অ্যান্ড এটাকে আমি এখন চুলাইতে হবে, বিকজ হচ্ছে এটা আমি গরুর গোশে দিয়ে দিব নতুন আলু। শীতের সময় আই থিঙ্ক আমার মতো নতুন আলু সবাই পছন্দ করো। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু কাজে অনেক ঝটপটে, ঠিক আছে, বাট একটু আলসামি আছে যে না এখন না, একটু পরে করি। বাট যখন কাজ শুরু করি, স্টার্ট করি, তখন এই দেখো আমি কতটা তাড়াতাড়ি আলু ছিলাইতে পারি। তোমাদের মানে শুধু মুখে বলতেছি না, কাজ করেও দেখা দিচ্ছি না, সিরিয়াসলি। আমার শাশুড়ি আম্মাও বলে যে যখন কাজ করে তখন অনেক ফাস্ট কাজ করতে পারি আমি। এটা কি বলে, একটু হলেও গুণ বলা যায় নাকি? নিজের প্রশংসা নিজেই করতেছি। আমার ড্রেসটা আই থিঙ্ক খুব একটা খারাপ লাগতেছে না, আমার জামাই বাবু এটা কিনে রাখছে। আমার চুলগুলো না একদমই ভিজা, যার কারণে আমি মাথাটাও আশ্রাইতে পারি নাই, কারণ ভেজা চুল আশ্রাতে পারি না। কাজটা শেষ করে আমি যেদিকে গরুর গোশ বসাইছি তখনই আমি আমাদের মগবাজারে একটা খুব ভালো একটা পাওয়া যায়, কি বলে এটাকে, রুমাল রুটি পাওয়া যায়। তো যেহেতু বাসায় গরুর গোশ হচ্ছে, আমি আমার হাজব্যান্ডকে বলছি গিয়ে যে বাসায় আমি রান্না করতেছি, তো তুমি একটু বাইরে গেলে রুমাল রুটিগুলো নিয়ে এসো, বিকেলে নাস্তা হয়ে যাবে। সে আমি বলা মাত্রই সে এখনই দৌড় দিছে, বাট ওই যে রুটিটা বানানোর নিয়ম হচ্ছে সন্ধ্যা 6টার আগে বানায় না। তো সে এখন গিয়ে আমাকে ফোন দিছে যে এখনো তো বিকেল 5টা বাজে, তাহলে এখনো তো বানানো শুরু করে নাই। আমি বললাম যে তোমাকে তো আমি বলছি, বাট আমি তো বলিনি এখনই যেতে, কি আর করা। এখন আমি বললাম যে তেল ছাড়া রুটি বানায় নিয়ে আসো, আর কি করবা। আর এদিক দিয়ে তো আমি মাত্র জাস্ট মাংসটা বসাইতেছি, তো আমার তো মাংস রান্নাই শেষ হয় নাই, সে তো ওদিকে রুটি আইনা একদম এলাহি কাণ্ড যাকে বলে। দেখা যাক কি হয় আমাদের সাথে আজকে বিকেলে নাস্তায় কি করি। আচ্ছা, আমি কিন্তু এখানে প্রায় 6টা আলু নিয়েছিলাম, অ্যান্ড এই যে ফিনিশ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি ফিনিশ করে ফেলছি, ঠিক আছে। তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা যে আমি কাজে ফাস্ট না স্লো।
আসলে আমাদের মেয়েদের না সব টাইপের কাজ জানতে হয়, ঠিক আছে? জানতে জীবনে বড় হতে হতে আমরা জেনে যাই। সো শুধুমাত্র স্টাইল, ফ্যাশন, সাজুগুজু জানলে হবে না, সাথে অবশ্যই কাজটাও জানতে হবে সবারই। ঠিক আছে, দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা দোলনা। এটা আম্মু আসলে নিজের জন্যই দোলনা কিনতে গেছিল, বাট নুরাদ বাবু সাথে ছিল। তো আম্মু একটা পিঙ্ক কালার দোলনা পছন্দ করছে, আর আমার আগের দোলনাটা একটু নষ্ট হয়ে গেছিলো বলে আম্মু আমাকে এটা লাস্ট টাইমের মতো গিফট করছে। এমনকি বলছে এটা একটু যত্ন করে রাখো। তো এটা হচ্ছে আমার ডাইনিংয়ের পাশে টাঙিয়েছি, আর এটা এই শীতকালে খুব কাজ লাগে এই জন্য যে ঠিক ডাইনিংয়ের পাশে যে বারান্দাটা আছে ওই বারান্দা দিয়ে এত সুন্দর একটা রোদ আসে। তো দেখতেই পাচ্ছ আমি বসে আছি আর রোদটাও খুব সুন্দর মতো আমার গায়ে লাগছে। তবে হ্যাঁ, একটু বেশিক্ষণ থাকলে না আমার কেমন যেন মাথাটা ধরে যায়, তো এর জন্য শর্ট টাইম ঠিক আছে। তো কাজটা সেরে এখন হচ্ছে আমি দোল খাচ্ছি, আমার ফেভারিট প্লেস আমার দোলনায়। বিকেলবেলায় এরকম বাসার ভিতরে একটা দোলনা থাকলে কার না দোল খেতে মন যাবে বলো? রাজা আব্বুকে পাঠাইছি হচ্ছে রুটি আনতে, এন্ড সে নিয়ে আসছে কি দেখাচ্ছে হালিম। এই জন্য একটু আগে বললাম যে দেখা যাক আজকে বিকালে নাস্তা কি হয়। যেটা নসিবে থাকবে সেটাই তো আসিবে না। না সরি, রুটিও আনছে, বাট রুটির জন্য তো এখনো আমার গরু গোশ রেডি হয় নাই। সো আজকে আপাতত হালিমটাই খাই গরম গরম। আর এখন আমি কি করব, এখন আমি ছটপট আমার ফেসবুকে একটা লাইভ করে ফেলবো। তো গাইস এখন বাজে সন্ধ্যা 6টা এন্ড আমার চা রেডি। রান্না তো প্রায় শেষের দিকে, তো ভাবলাম যে একটু চা করে খেয়ে নিই, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এই যে দেখো এদিকে আসছে, আসো এদিকে আসো। হালিম কেমন লাগছে বলো? ভালো। ভালো লাগছে? ওকে ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস একটু চাটা খেয়ে নেই, দেখি কেমন হয়েছে আজকে চা। নট ব্যাড। আর এখন দেখো তো আমাকে এই ড্রেসটা কেমন লাগতেছে, আরেকবার করে দেখাই তোমাদের। আই থিঙ্ক নট ব্যাড। আমার গিফট বলে কথা, খারাপ তো হওয়ার প্রশ্নই ওঠে না। তো ঠিক আছে, দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস সারাদিন কী করলাম সবটাই তোমাদের সাথে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থেকো সবাই।